একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগবে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর। গিয়ে পাহাড়ে গেল, পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো, 6 মাস ধরে কাটবো ঘষবো, 10-12 জন এসে আপনাকে একটু কাটবে ঘষবে, তারপরে মূর্তি বানাবে, সবাই এসে আপনাকে সেলুট করবে। সে বলছে না না না, এই কষ্ট আমি করতে পারবো না, কষ্টবিহীন কোনো কাজ থাকলে বলো। বলছে না, আপনাকে তো এভাবে রাখলে কেউ সম্মান করবে না, আপনাকে তো মূর্তি বানাইতে হবে। তখন তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর পড়ে আছে। কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন ঘষেন মাজেন, কোনো সমস্যা নেই। তাই? জি স্যার। পর তাকে নিয়ে 6 মাস ধরে 10-12 জন মিলে কেটে ঘষে মূর্তি বানায়া মন্দিরে রাখলো। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, দুধ ঢালে, নারকেল পানি ঢালে, সবাই এসে। কর্তৃপক্ষ দেখলো যে পরিমাণ লাইন ধরেছে নারিকেল নিয়ে, প্রত্যেক নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করি, এই নারিকেল ভাঙার জন্য ওই পাথরটা, সাদা পাথরটাকে একটু অফার করি। সাদা পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কাটবা ঘষবা? না, কাটা ঘষা কিচ্ছু নেই, আপনি শুধু বসবেন, সুন্দর করে বসবেন, মানুষ আপনার কাছে এসে এটা তো ভালো কাজ, তাহলে আমাকে নিয়ে যাও। পরে সাদা পাথরটাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর নারিকেল পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে ঘিরি বেটা, এই ছিল অবহেলিত, তার সাথে কেউ সেলফি তুলতো না, আর আজকে তাকে সবাই এত সম্মান দিচ্ছে আর আমাকে কোনো সম্মান দিচ্ছে না। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? তখন পরবর্তীতে সম্মানিত উপস্থিতি, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বগুড়ার যেই ব্যক্তিত্বগুলো, পার্সোনালিটি তৈরি হয়েছে, তার মধ্যে একটি নাম বলেছিলাম, ডাক্তার মোস্তফা ফয়সাল পারভেজ। আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, ওনার বিষয়ে আমি হাজারো কথা বলতে পারি, কিন্তু বলবো না, শুধু একটি কবিতা বলবো। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে ওনার জন্য বলতে ইচ্ছে করছে যে চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। ডাক্তার মোস্তফা ফয়সাল পারভেজ ভাই, আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। এটা হাতে তালি দিবেন আমার জন্য। আমি আরেকটি কবিতা পড়েছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো খুঁজে পাই নাই। উনি আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছিলেন, কেন ওনাকে ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো সুতরাং এই ব্যক্তিত্বগুলো তোমাদের বগুড়া শহর তৈরি করেছে। আমি তোমাদেরকে যেটি বলছিলাম, যখন এই সাদা মূর্তিটা, সাদা পাথরটা দেখলো যে প্রত্যেকে এসে তার পাথরের উপর পা রাখে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, নারিকেলের পানিটা নিয়ে কালো পাথর উপর ঢালে, তার তো মেজাজ খারাপ। কিরে, তার সাথে কেউ সেলফি তুলতো না, তার সাথে কেউ বসতো না কালো পাথর বলে, আর আজকে প্রত্যেকে এসে তাকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে কেউ সম্মান করছে না। তখন এবার বললো সে কালো পাথর বললো, স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে, প্রণাম করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে, আমি ব্যথা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। তোমরা যদি মনে করো তুমি তোমাকে ঘষবা না, মাজবা না, তকদির উপর বিশ্বাস করবা? যে আল্লাহ রাসূল একটা হাদিস বলছে, আত-তাকদিরু লা ইয়ারুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তী যে অংশ, ইল্লা বিদ-দুআ, দোয়া এবং দাওয়াত, চেষ্টা করলে তোমার তকদির পরিবর্তন হয়। আর ওইটা একটা কথা বলছে, মান জাদ্দা ওয়াজাদা, মানুষ সেটিই পায় যেটি চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সেই চেষ্টা করে। তার মানে তুমি যদি চেষ্টা